আমরা কিভাবে জানতে পারি যে পৃথিবী পরিবর্তন হচ্ছে? আপনি কখনো নিজের ছবি দেখেছেন কি? কয়েক বছর আগে থেকে এখন পর্যন্ত আপনি কতটা পরিবর্তন হয়েছেন লক্ষ্য করেছেন? সময়ের সাথে পৃথিবীর পরিবর্তনের ব্যাপারটা ট্র্যাক রাখতে বিজ্ঞানীরা নতুন এবং পুরানো ছবির ব্যবহার করেন। পৃথিবী একমাত্র আমাদের আবাসস্থল, তাই বিজ্ঞানীরা ক্রমাগত স্থল, পানি এবং বায়ু পর্যবেক্ষণ করছেন এবং ক্রমাগত ছবি ক্যাপচার করছে। ভূমি এবং আকাশের উপগ্রহ থেকে ছবিগুলিকে কম্পেয়ার করে আমরা দেখছি যে আমাদের পৃথিবী আগের তুলনায় কিভাবে আলাদা হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ কয়েকদিনের মধ্যে পৃথিবীর চেহারা পরিবর্তন করতে পারে। যেমন 2020 সালের গ্রীষ্মে পশ্চিম আফ্রিকায় ভারী বৃষ্টিপাতের কারণে নাইজার নদীতে তীব্র বন্যা হয়েছিল। বন্যার আগে এই অঞ্চলের নাসা স্যাটেলাইট চিত্রগুলিতে আপনি দেখতে পাচ্ছেন কিভাবে একটি বাদামি এবং শুষ্ক অঞ্চলটি অগভীর জল এবং ঘাসের মতো গাছপালা দ্বারা আচ্ছাদিত হয়েছে, যা মাত্র 5 মাসের ভেতর এমন পরিবর্তন হয়েছে। তবে ভারী বৃষ্টি সবসময় গাছের বৃদ্ধিতে সাহায্য করে না। 2021 সালে অস্ট্রেলিয়ায় কয়েকদিনের ভারী বৃষ্টি অনেক সমস্যা তৈরি করেছিল। ছবিতে কাছাকাছি থাকা খামার এবং বাড়ির চারপাশে সবুজ দেখতে পাচ্ছেন। কয়েকদিনের ভারী বর্ষণে নদীটি অবরুদ্ধ হয়ে যায় এবং এলাকা প্লাবিত হয়ে যায় এবং কৃষকদের ফসল ও গবাদি পশু হারিয়ে যায়। খরা বা দীর্ঘ সময় স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের কারণেও আমাদের গ্রহের পরিবর্তন ঘটায়। 2017 সালে এই স্যাটেলাইট ইমেজে আপনি প্যারাগুয়ের রাজধানী শহর আসানসিয়ানের চারপাশে অনেক সবুজ এলাকা দেখতে পাচ্ছেন। যাই হোক, 2020 সালে একই অঞ্চলের এই চিত্রটি ব্যাপক খরার প্রভাব দেখা যাচ্ছে। এখানে সবুজের বেশিরভাগ অংশই বাদামি ও শুষ্ক হয়ে গেছে। আগ্নেয়গিরি হল আরেকটি প্রাকৃতিক দুর্যোগ যা পৃথিবীর পৃষ্ঠের চেহারা দ্রুত পরিবর্তন করতে পারে। মাউন্ট সেন্ট হেলেন্স একটি আগ্নেয়গিরি যা 1980 সালে একটি বড় অগ্ন্যুৎপাত হয়েছিল। এটি 1984 সালের ছবি। আপনি দেখতে পাচ্ছেন যে অগ্ন্যুৎপাত কাছাকাছি বনের একটি বড় অংশ ধ্বংস হয়েছে। কিন্তু 2020 থেকে এই ছবিতে 40 বছর পর অঞ্চলটি পুনরুদ্ধারের অনেক লক্ষণ দেখা যাচ্ছে। প্রাকৃতিক দুর্যোগই একমাত্র জিনিস নয় যা পৃথিবীর চেহারা পরিবর্তন করতে পারে। মানুষের কার্যকলাপগুলি মহাকাশ থেকে পর্যবেক্ষণ করি এর পরিবর্তনগুলো লক্ষ্য করি। উদাহরণস্বরূপ ক্যানকুন, মেক্সিকো, একটি ছোট শহর যেখানে এই 50 বছরের মধ্যে প্রতি 2 মিলিয়ন টুরিস্টদের জন্য একটি অবকাশ যাপনের জন্য গন্তব্যস্থানে রূপান্তরিত করা হয়েছে। এই ছবিতে আপনি 1985 সালে শহরের আকার দেখতে পাচ্ছেন। 2019 থেকে একই এলাকার এই ছবিতে আপনি শহরটি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। যাই হোক, অবকাশ যাপনকারীদের জন্য ভালো হলেও এই বৃদ্ধি পরিবেশের জন্য সমস্যা তৈরি করেছে, যার মধ্যে রয়েছে পানি দূষণ। 1985 সালের এই ছবিতে আপনি দক্ষিণ আমেরিকার প্যারাগুয়ের পানুয়ান নদী ব্যবস্থা দেখতে পাচ্ছেন। 2010 সালের এই চিত্রটি একই অঞ্চলকে দেখছেন যেখানে বিদ্যুৎ উৎপাদনের জন্য একটি বাঁধ নির্মাণ করা হয়েছিল। বন্যা ও বাঁধের কারণে বহু মানুষকে সরে যেতে হয়েছে। এটি এমন একটি অঞ্চলকে প্লাবিত করেছে যেখানে জাগুয়ার ও অন্যান্য বন্য প্রাণী এবং 650টিরও বেশি পাখি প্রজাতির বিলুপ্তি ঘটে। পৃথিবী পর্যবেক্ষণকারী বিজ্ঞানীরাও লক্ষ্য করেছেন যে পৃথিবীর জলবায়ু উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হচ্ছে এবং মানবিক কার্যাবলী যেমন বিদ্যুৎ কেন্দ্র, কারখানা এবং গাড়ি থেকে নির্গত গ্যাস এই পরিবর্তনের প্রধান কারণ। বিজ্ঞানীরা জলবায়ু পরিবর্তনের অনেক লক্ষণ নিয়ে গবেষণা করছেন, কিন্তু একটি বড় প্রভাব আমরা দেখতে পাচ্ছি হিমবাহের গলে যাওয়া। এগুলি হল ভূমিতে বরফের বড় একটা অংশ যা নদীতে প্রবাহিত হয়েছে। জলবায়ু উষ্ণ হওয়ার সাথে সাথে এই হিমবাহগুলি অদৃশ্য হয়ে যাচ্ছে। উদাহরণস্বরূপ, আপনি প্রায় 60 থেকে 80 বছর আগে আলাস্কার কেনাই পর্বতমালার হ্যারিস উপসাগরের তীরে একটি বিশাল হিমবাহ দেখতে পাচ্ছেন। একই স্থানে তোলা এটা সাম্প্রতিক ছবিতে আপনি দেখতে পাচ্ছেন যে হিমবাহের বেশিরভাগ অংশ গলে গেছে। 1941 সালের ফটোগ্রাফে আলাস্কায় ময়ূর হিমবাহ এবং রিক্স গ্লেসিয়ারের নিচের অংশ দেখছেন। তখন এই দুটি হিমবাহ পুরো অঞ্চলকে পূর্ণ করেছিল। যাই হোক, 2004 সালের এই ফটোগ্রাফে আপনি দেখতে পাচ্ছেন যে ময়ূর হিমবাহ গলছে ও পাতলা হয়ে গেছে এবং 4 মাইলেরও বেশি পিছিয়ে গেছে। ভূপৃষ্ঠ থেকে এবং মহাকাশ থেকে এই চিত্রগুলির আগে এবং পরে তুলনা করে আমাদের গ্রহে ঘটে যাওয়া পরিবর্তনগুলির ট্র্যাক হয়।
নাসা স্যাটেলাইটের মাধ্যমে বিজ্ঞানীরা ছবিগুলি পর্যালোচনা করে এবং তা থেকে আমরা কিভাবে পরিবর্তনগুলিকে মোকাবেলা করতে পারি তা বোঝার চেষ্টা করে। আমাদের পরিবর্তনশীল গ্রহ সম্পর্কে আরও জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।